এই কাঁচা আমের মরশুমে এই টক মিষ্টি ঝাল আমসত্ত্বটা না বানালে কি হয়? তাই চলুন আজকে আমিও বানিয়ে নিলাম, আর কিভাবে বানালাম আপনারাও দেখতে থাকুন। তার জন্য প্রথমে নিয়েছি 1 কেজি আম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। আমগুলো কাটার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলে চুবিয়ে দেবেন, তাহলে আমের যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এবার সব আমগুলো কাটা হয়ে গেছে, কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিলেই আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমটা যখন সেদ্ধ হয়ে যাবে একটু ঠান্ডা হলে হাতা দিয়ে একটু ঘেটে নিয়ে একটা ছাঁকনিতে খুব ভালোভাবে আমটাকে ছেঁকে আমের পাল্পটাকে বের করে নেব। সেদ্ধ আমটা পুরো এইভাবে আস্তে আস্তে ছাঁকনি থেকে ছেঁকে নিয়ে সবগুলো ছাঁকা হয়ে গেলে একটা কড়াই গরম করে পুরো পাল্পটা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে যখন একটু শুকিয়ে আসবে সেই সময় পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কিলো আমে 300 থেকে 350 মতন চিনি দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন নুন আর একটু বিট নুন। এবারে খুব ভালোভাবে চিনিগুলো যখন গলে যাবে সেই সময় এখানে দিয়েছি একটু ভালো কালার আসার জন্য একটু ফুড কালার, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর সবশেষে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। আমটা ভালো করে যখন জাল হয়ে আসবে সেই সময় একটা থালাতে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আমের মিশ্রণটাকে ভালো করে এইভাবে ছড়িয়ে দেবো। মিশ্রণটা ছড়াবার সময় খেয়াল রাখবেন লেয়ারটা যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়। ব্যাস, এবারে এটাকে 1-2 দিন ভালো করে রোদে শুকিয়ে নিন। তারপর যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে আর হাত দিয়ে টানলে উঠে যাবে, তার মানেই বুঝবেন এবারে আমসত্ত্ব রেডি। এবারে পছন্দ মতন সাইজে কেটে একটা এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য আমসত্ত্ব রেখে দিতে পারেন। তাহলে দেখলেন তো বাড়িতে আমসত্ত্ব বানানো কত সোজা। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন বানানো হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।